থেকে ক্লাস হবে, আপনারা প্লিজ একটু রেসপন্ড করেন। সো আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে কতটুকু করেছিলাম, কন্টিজিয়াস অ্যালোকেশনের মধ্যে আমরা এই যে হোল পর্যন্ত, এই যে স্লাইড 13 পর্যন্ত দেখেছিলাম যে ফিক্স সাইজ পার্টিশন হয়, ভ্যারিয়েবল সাইজ হয় এন্ড হোল হয়। এখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দেখব। সো হোয়াট ইজ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন? সো হোয়াট ওয়াজ ফিক্স সাইজ অ্যালোকেশন? ফিক্স সাইজ অ্যালোকেশনটা ছিল যে আমার এখানে থাকে যে এটা যদি মেইন মেমোরি হয় আমি এদিকে ফিক্সড একটা অ্যামাউন্ট দিতাম, যে এটা হচ্ছে ফার্স্ট স্লট বা সেকেন্ড স্লট, এইভাবে করে একটা ফিক্সড অ্যালোকেশন থাকতো। এটা কন্টিনিউয়াস, রাইট? একদম কন্টিনিউয়াসলি একটা পোর্শন দিয়ে হতো। ডায়নামিক অ্যালোকেশনটা হচ্ছে আবার অন দি আদার হ্যান্ড, যে আপনি এখানে, এখানেও কিছু অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটা অনুযায়ী আপনি বিভিন্নভাবে ডায়নামিক অ্যালোকেশন করতে পারেন। সো এরকম না যে প্রথমে যেটা দেখছেন আপনি সেখানেই অ্যালোকেট করে দিচ্ছেন, রাইট? এরকম না, বা তারপরে সেকেন্ড স্লটে আপনি অ্যালোকেট করে দিচ্ছেন, এরকম না। তো আমরা অ্যালগোরিদম গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ডায়নামিক অ্যালোকেশনটা কিরকম হয় আসলে। তো ধরেন এখানে ফার্স্ট ফিট হচ্ছে এই যে ফার্স্ট ফিট হচ্ছে একটা অ্যালগোরিদম, যেটা দিয়ে আমরা দেখবো এখন যে ডাইনামিক অ্যালোকেশনটা কিভাবে হচ্ছে। সো আমরা তো হোলের কনসেপ্টটা জানি, যে হচ্ছে যখন যতটুকু স্পেস খালি থাকতেছে ওটাকে আমরা হোল বলতেছি। তো আমরা ধরে নিই তিনটা প্রসেস আছে, P1, P2 অ্যান্ড P3, তিনটা প্রসেস আছে। এদেরকে হচ্ছে আমাকে মেইন মেমোরিতে স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে। তো আপনারা একটু প্রসেস গুলো একটু কিছু বলেন যে P1 এর সাইজ কতটুকু ধরবো, কত কে কিলোবাইট ধরবো। তো তিনটা ভ্যালু বলেন প্লিজ কেউ। আচ্ছা ধরেন ধরে নিলাম 30, দেন ধরে নিচ্ছি হচ্ছে 25, তারপরে ধরি হচ্ছে 80, ঠিক আছে? এই এই সাইজের আমার তিনটা প্রসেস আছে, সবগুলো হচ্ছে কিলোবাইট করে, ঠিক আছে? সবগুলাই কিলোবাইট করে। সো এই সাইজের তিনটা প্রসেস আমার কাছে আছে। আর আমার যে মেইন মেমোরিটা সেটা হচ্ছে ধরেন এই তিনটা স্লটে ভাগ করা আছে, ঠিক আছে? আপাতত এই তিনটা তিনটা ভাগ আছে, তিনটা ভাগের মধ্যে ধরেন একটা বলতে পারি হচ্ছে আপনার 40 KB। তো এই ফার্স্ট যে স্লটটা ভাগ করে এটাকে ধরতেছি 40 KB এটার স্পেস 40 KB। তারপরেরটা হচ্ছে 35 KB, এন্ড এর পরেরটা ধরতেছি যে 200 KB, ঠিক আছে? এরকম এই তিনোটার এরকম সাইজ আছে। আমার মেইন মেমোরিতে তিনটা ভাগ করলাম, তিনটা ভাগে এরকম এরকম সাইজ আছে, আর আমার তিনটা প্রসেস আছে। তো ফার্স্ট ফিট অ্যালগোরিদম অনুযায়ী বা ফার্স্ট ফিট অ্যাপ্রোচটা যেটা আমাদেরকে বলে যে আমি P1 প্রসেসটাকে যখন মেইন মেমোরিতে অ্যালোকেট করতে যাব, তখন আমি দেখব যে প্রথম যে আছে সে কি অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ ইনাফ। তাহলে অ্যালোকেট দ্য ফার্স্ট হোল, এখন আমার এটার জন্য দরকার কতটুকু, 30 দরকার না, 30 KB। এখন আমার প্রথম হোলটা কি 40 KB না? তার মানে কি ইট ইজ বিগ ইনাফ, এটা আমার এই P1 প্রসেসকে ইনাফ স্পেস দিতে পারতেছে, রাইট? তাহলে আমি P1 প্রসেসকে এখানে আমি অ্যালোকেট করে দিলাম। অ্যালোকেট করে দিলে আলটিমেটলি কি হবে বলেন তো, আমার 30 KB জায়গা আমার অকিউপাইড হয়ে যাচ্ছে, তাই না? 30 KB জায়গা অকিউপাইড হয়ে এতটুকু জায়গা আমার স্পেসটা খালি আছে, 10 KB স্পেসটা খালি থাকবে। বোঝা যাচ্ছে গাইস? হ্যালো? ইয়েস ম্যাম। ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে, ইয়েস। ঠিক আছে। সো P1 প্রসেসকে আমি যখন দিয়ে দিলাম 40 KB, মানে এই অ্যালগোরিদমটা বলে যে অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ ইনাফ। সো ফার্স্ট হোলটা আমার এইটা 40 KB হোলটা ছিল, ইট ওয়াজ বিগ ইনাফ টু অ্যাকোমোডেট দ্য P1 প্রসেস। তো আমি P1 প্রসেসকে এই ফার্স্ট হোলে দিয়ে দিছি, এন্ড দেন হচ্ছে আমার 10 KB আরেকটা হোল রয়ে গেছে, ঠিক আছে? তাহলে তারপর 25 KB, 25 KBর জন্য আমার কয়টা হোল আছে, আমার এটা একটা হোল, এই 35 KBর একটা হোল, 200 KBর একটা হোল আছে, তাই না? সো ফার্স্ট হোল যেটা 10 KB, ও কি 20 KB কে অ্যালোকেট করতে পারবে? পারবে না, রাইট? কারণ ওর স্পেসটা কম। সেকেন্ড হোলটা কি 35 KB, ও পারবে। তাহলে আমি এখানে P2 কে আমি আবার অ্যালোকেট করে দিলাম। অ্যালোকেট করে দিলে কি হবে, এখানেও আমার 10 KB একটা
হোল ক্রিয়েট হবে 10 কিলোবাইটের, রাইট? 10 কিলোবাইটের আরেকটা হোল ক্রিয়েট হচ্ছে। এতটুকু জায়গা আমার অকিউপাইড হয়ে যাচ্ছে, বাকিটা আমার হোল ক্রিয়েট হচ্ছে। তারপরে আমার আছে P2 শেষ, এবার আমার P3 প্রসেস। P3 প্রসেসে কি 80 কিলোবাইট হচ্ছে ওর জায়গা লাগবে। সো আমার এখন হোল কয়টা আছে? আমার 10 কিলোবাইটের একটা হোল আছে এই যে এখানে, আর হচ্ছে 10 কিলোবাইটের আরেকটা হোল আছে, এন্ড 200 কিলোবাইটের একটা পুরো হোল আছে। সো আমার এখানে স্পেস কাকে দিতে পারতেছে? এখানে 80 কিলোবাইট হচ্ছে এখানে, তাহলে স্পেসটা পাবে যে 200 কিলোবাইট এখানে, বাকি দুটো তো ছোট। সো এখানে আমি P3 প্রসেসকে আবার নিয়ে আসলাম। ও 80 কিলোবাইট জায়গা নেওয়ার পরে আমার কতটুকু জায়গা বাকি থাকবে? 120 কিলোবাইট জায়গা বাকি থাকবে, রাইট? 120 কিলোবাইট জায়গা বাকি থাকবে, বাকিটুকু আমার কি হচ্ছে? অকিউপাইড হয়ে যাচ্ছে ওকে দিয়ে। এটাই হচ্ছে বেস্ট, এটা হচ্ছে ফার্স্ট ফিট অ্যাপ্রোচ। ফার্স্ট ফিটে আমরা একটা করে প্রসেস নিব। আমি এখানে ওয়ান বাই ওয়ান এক একটা হোল দেখতে থাকবো যে কোন হোলে আমার স্পেস আছে, আমি সেই হোলে তখন আমি অ্যালোকেট করে দিব। বোঝা গেছে? ফার্স্ট ফিটে কি বোঝা গেছে গাইস? Yes, miss. আচ্ছা, নাইস। ফার্স্ট ফিটটা বুঝে গেলে এখন হচ্ছে আমরা বেস ফিটটা বুঝি। সেম তিনটা প্রসেসই রাখলাম, ঠিক আছে? তাহলে বুঝতে ইজি হবে। বেস ফিট বলতেছে অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ ইনাফ। কি বললো? অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ ইনাফ। তাহলে আমি একটু আবার সেম জিনিসটাকে ড্র করি। আমার কাছে এরকম একটা আছে, এন্ড হচ্ছে তিনটা ভাগে আপাতত ভাগা, মানে আমার আপাতত তিনটা হোল আছে, একটা 40, আরেকটা হচ্ছে 30 ধরে নেই, আরেকটা 200 ধরে নেই। ওকে, সো আমি এখন P1 প্রসেসের জন্য আমার দরকার 30 কেবি। সো আমাকে বলছে অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ ইনাফ। এখন বলেন তো 40, 30, 200 এর মধ্যে কোনটা স্মলেস্ট হোল? গাইস, কোনটা 30. স্মলেস্ট হোল হবে? 30 না? তাহলে 30 তে কি আমার P1 কে কি স্পেস দেওয়া পসিবল? এই 30 কেবির যে হোলটা, এখানে কি আমি P1 কে দিতে পারবো, জায়গা দিতে পারবো? Yes, ma'am. রাইট। আমরা এখন আর 40 তে জায়গা দিচ্ছি, আগের বার তো আমরা 40 কিলোবাইটে জায়গা দিয়েছিলাম, এবার আমরা এখানে জায়গা দিব। আর আমাদের কোনো কি হচ্ছে, উই ডোন্ট হ্যাভ এনি হোল রিমেইনিং এই 30 কেবি জায়গাটাতে। তারপরে আসে আমার এটা ডান, এবার P2 আসে। P2 কি 25 কিলোবাইট, রাইট? 25 কিলোবাইটকে আমি সব থেকে স্মলেস্ট কে আছে এখন? 40 আর 200 আছে, রাইট? Yes, ma'am. কোথায় স্পেস দিব, ওকে কোথায় জায়গা দিব? 40 তে। 40 তে, কারণ এখানে হচ্ছে আমার এটা হচ্ছে স্মলেস্ট হোল বাট ইট ইজ বিগ ইনাফ টু অ্যাকোমোডেট P2। তাহলে আমার কতটুকু স্পেস বাকি থাকবে এখন? 25 15. 15 কেবির আরেকটা হোল ক্রিয়েট হইলো এখন, তাই না? তাহলে আমার এইটা একটা হোল বাকি আছে, আর এই 200 এর আরেকটা হোল বাকি আছে। P3 কে যদি আমি এখন অ্যাকোমোডেট করতে চাই, আমার স্মলেস্ট হোল কি 15 না এখন, রাইট নাও? 15 আমার স্মলেস্ট হোল, রাইট? কিন্তু 15 কি বিগ ইনাফ টু অ্যাকোমোডেট P3? P3 কে জায়গা দেওয়ার মতো তো জায়গা ওর নাই। তাহলে এটা স্মলেস্ট হোল হলেও আই ক্যান নট পিক দিস ওয়ান। দিস টাইম আই পিক দিস 200 এর যে হোলটা আছে, সেইখানে আমি ওকে স্পেস দিব। এন্ড তাহলে আমার 120 কিলোবাইট হচ্ছে আমার একটা হোল ক্রিয়েট হয়ে যাবে, আর এতটুকু অকিউপাইড হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন আপনারা তাহলে? এটা ছিল আমাদের বেস্ট ফিট অ্যাপ্রোচ। ফার্স্ট ফিট একটা, বেস্ট ফিট অ্যাপ্রোচ আরেকটা। এবার হচ্ছে আমরা হচ্ছে কি এগুলোর পুরো ডাইনামিক্যালি আমরা দিচ্ছি, ওদেরকে স্পেস অ্যালোকেট করতেছি, কিন্তু এটা ফিক্সড অ্যালোকেশন না। দেন কামস ওয়ার্স্ট ফিট। ওয়ার্স্ট ফিট হচ্ছে পুরো বেস্ট ফিটে যেটা বলে পুরো এটা উল্টা আর কি, উল্টা কথা বলে। তো ওয়ার্স্ট ফিটে বলে, সো ওয়ার্স্ট ফিটের কথাটা হচ্ছে সেম জিনিস আবার ড্র করি। তিনটা স্পেস থাকতেছে, সো একটা হচ্ছে 40, একটা হচ্ছে 30,
and 30 and then আরেকটা হচ্ছে আমার 200, ঠিক আছে? সো ওয়ার্স্ট ফিটের কথাটা কি বলে যে অ্যালোকেট দ্য লার্জেস্ট হোল, মাস্টার সার্চ এন্টায়ারটা এটা দেখালাম না। সো অ্যালোকেট দ্য লার্জেস্ট হোল, তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমি অ্যাসাইন করার পরে আমি কোথায় লার্জেস্ট হোলটা পাচ্ছি। সো ফার্স্টে দেখেন যে আমার এখানে বলেছে স্মলেস্ট হোল আর এখানে বলতেছে লার্জেস্ট হোল, তাহলে আমার এই তিনোটার মধ্যে লার্জেস্ট হোল হচ্ছে 200 কিলোবাইটের হোলটা। সো আমি 30 কিলোবাইটকে সবার আগে এখানে স্পেস দিব, আমি ওকে এখানে জায়গা দিব P1 এ। তাহলে আমি যদি 30 কিলোবাইটকে এখানে স্পেস দিয়ে দেই, এই জায়গাটা অ্যাসাইন করে দিই ওকে, তাহলে আমার কতটুকু এখন হলে কতটুকু জায়গা বাকি থাকবে? 200 মাইনাস 30, রাইট? তাহলে কত হচ্ছে 170। তাহলে এখন আমার নতুন হোল হচ্ছে 170, 30 and 40, তিনটা হোল আমার কাছে আছে P1 প্রসেসকে আমি জায়গা দেওয়ার পরে, রাইট? দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে P2। P2 কে আমার বলতেছে যে 25 কিলোবাইট, তাহলে 25 কিলোবাইটকে আমি কোথায় দিব? লার্জেস্ট হোলে দিব। লার্জেস্ট হোল अगेन 170, সো এখানে আমি P2 কে আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি, সরি। P2 কে হচ্ছে আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। সো P2 এখানে স্পেস পেলো। সো 170 থেকে কি করব, আমি আবার 25 কে মাইনাস করে দিব। 25 কে মাইনাস করলে বাকি থাকবে কতটুকু? 145, রাইট? 145 বাকি থাকলো। তারপরে P2 এর কাজ শেষ হয়ে গেল। P3 ও দেখেন 40, 30 and 145 এর মধ্যে এটাই সব থেকে বড়। সো P3 কেও আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি। সো এইভাবে করেই আমরা হচ্ছে ওয়ার্স্ট ফিটে আমরা সবসময় লার্জেস্ট হোলগুলোতে স্পেস দিব, তারপর আমরা মাইনাস করে দেখবো যে কতটুকু হোলে স্পেসটা বাকি আছে। তো এই তিনটে কি ক্লিয়ার গাইস? ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিট। Yes, miss. ওকে, ক্লিয়ার থাকলে দেন হচ্ছে আমরা পরের পার্টে যাই, ফ্রেগমেন্টেশন। সো নাও হোয়াট ইজ ফ্রেগমেন্টেশন? এই যে আমরা যে ডাইনামিক অ্যালোকেশন করতেছি, এটার জন্য কিছু কি প্রবলেম হচ্ছে একটু আপনারা দেখেছেন? ডাইনামিক অ্যালোকেশন বা যখন আমরা ফিক্স সাইজ অ্যালোকেশনও করছি, যে কোনো ধরনের অ্যালোকেশন যখন করতেছিলাম, আমাদের ধরেন এই যে তিনটা প্রসেস ছিল, কখন আমরা দেখেছি না যে এখানে 10 কিলোবাইটের যে যখন আমরা বেস্ট ফিটটা করতেছিলাম এখানে 10 কিলোবাইটের একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছিল, আবার ধরেন এখানেও 10 কিলোবাইটের একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছিল, রাইট? এখানে আমরা P1 প্রসেসকে জায়গা দিয়েছিলাম, এখানে P2 প্রসেসকে জায়গা দিয়েছিলাম, আর ধরে নিচ্ছি P3 প্রসেসকে জায়গা দিচ্ছি এখানে। সো P1 এর স্পেস এখানে ধরেন 30 কিলোবাইট ছিল টোটাল, এখানে সরি এখানে 40 কিলোবাইট ছিল টোটাল, এটা 30 কিলোবাইট, এটাকে ধরে নিই আমি 100 কিলোবাইট, ঠিক আছে? সো আমার ধরেন তিনটা না এবার চারটা প্রসেস আছে। P1 হচ্ছে আমার 30, P2 হচ্ছে আমার 25, আবার 20 বলি, P3 হচ্ছে আমার টোটালি 100 and P4 হচ্ছে আমার 20 কিলোবাইট, ঠিক আছে? তো আমরা P1 কে দেখেন, আমরা P1 কে ঠিকই জায়গা দিতে পারছি মেমোরিতে, P2 কেও আমরা জায়গা দিতে পারছি 20 কিলোবাইট, P3 কেও আমরা 100 কিলোবাইট জায়গা দিতে পারছি, কিন্তু P4 এর জন্য আমাদের কি হয়েছে? উই ডোন্ট হ্যাভ এনি কন্টিজিউয়াস অ্যালোকেশন, রাইট? কন্টিনিউয়াস স্পেস নাই। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 10 কিলোবাইট 10 কিলোবাইট দিয়ে দুইটা মিলাই কিন্তু আমার ঠিকই 20 কিলোবাইট স্পেস আছে আমার মেমোরিতে, যেটা আমার P4 প্রসেসের দরকার ছিল, সেটা ঠিকই আছে। মানে হাউএভার সিন্স এই দুটা পরপর নাই, কন্টিনিউয়াস না, আমরা আমাদের প্রসেসকে এটা এই স্পেসটা দিতে পারতেছি না। এই 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 কনসেপ্টটাই হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। হোয়াট ইজ এক্সটার্নাল, সরি গাইস আমার বিড়াল, ও মাই গড। So what is external fragmentation? External fragmentation হচ্ছে যখন আপনার মেমোরিতে স্পেস আছে কিন্তু কন্টিনিউয়াস স্পেস নাই দেখে আপনি আপনার প্রসেসকে মেমোরিতে কোনো জায়গা দিতে পারছেন না, কোনো লোকেশন কোনো কিছু অ্যালোকেট করতে পারতেছেন না, তখন দ্যাট ইজ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো নাও হোয়াট ইজ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এটা বুঝতে হবে।
তো আমি ধরি এখানে 100 কিলোবাইটের জায়গায় আমার প্রসেসটা ছিল 98 কিলোবাইট, ঠিক আছে, 98 কিলোবাইট। তাহলে আমার P3 কে যদি আমি 100 কিলোবাইট জায়গাটাতে আমি স্পেস দিতাম, আলটিমেটলি কি হতো, আমার 2 কিলোবাইট জায়গাটা খালি থেকে যেত, মাত্র 2 কিলোবাইট। তো 2 কিলোবাইট এতটাই নগণ্য আর এতটাই সামান্য যে এই স্পেসটাকে না আর আমার আমার ওএস করবে কি আলাদা করে দেখাবে না, আমার মেমোরিতে যে আলাদা করে ও যে 2 কিলোবাইট জায়গা খালি আছে, ও এটা আর কখনো শোই করবে না। ও করবে কি, P3 প্রসেসের সাথে একসাথে এটাকে ধরে ফেলবে, গুনে গুনে ফেলবে। ও P3 প্রসেসকে 98 অ্যাসাইন না করে ও করবে কি পুরো 100ই অ্যাসাইন করে দিবে। বুঝা গেছে? আমার P3 প্রসেসর ছিল 98 কিলোবাইট, ছিল ওর স্পেস প্রয়োজন ছিল, কিন্তু যখন আমি অ্যালোকেট করতে যাচ্ছি দেখা যাচ্ছে কি মাত্র 2 কিলোবাইট জায়গা হচ্ছে খালি থেকে যাচ্ছে, যেটা খুবই অল্প, ইনসিগনিফিকেন্ট। তাই ও করবে কি, ও পুরা P3 প্রসেসকে 98 না দিয়ে পুরো 100 কিলোবাইট স্পেসে ওকে দিয়ে দিবে। সো কি হলো, আলটিমেটলি আমি 2 কিলোবাইট স্পেস আমার আছে, বাট আই এম নট বিং এবল টু ইউজ ইট, কারণ আমার ওএস বা আমি এটা দেখতেই পাচ্ছি না যে এখানে এটা ফ্রি আছে। আমি দেখতেছি P3 প্রসেস তো এটা অকিউপাই করে নিয়ে বসে আছে, হাউএভার ও অকিউপাই করে রাখলেও ওটা ইউজ করতেছে না, ঠিক আছে। দিস ইজ ম্যাম ম্যাম ইনকিলোবাইট ফ্র্যাগমেন্টেশন। ম্যাম কত পর্যন্ত যে ইনসিগনিফিকেন্ট ধরে কোনো? এই 2 কিলোবাইট, 1 কিলোবাইট, হাইয়েস্ট ধরেন 3 কিলোবাইট পর্যন্ত, 2 কিলোবাইট পর্যন্ত আপনি ইনসিগনিফিকেন্ট ধরে নেবেন, ঠিক আছে মিস। ঠিক আছে। ওকে, দেন কি বলতেছে, যে ফার্স্ট ফিট হচ্ছে আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এগুলা বাদ দিবেন না, কারণ আপনারা হয়তো মিডেও দেখছেন যে এই টাইপ থেকে কোয়েশ্চেন্স আসে, যে এন ব্লক অ্যালোকেট করা হয়েছে ফার্স্ট ফিটে। ধরেন আপনি এখানে 3টা ব্লক ছিল, 3টার বদলে আমি ধরে নিই 10টা ব্লক ছিল। 10টা ব্লকের মধ্যে আহ যদি আমার লাইক 10টা ব্লকের মধ্যে ধরেন আমি 5টা ব্লককে আমি অ্যালোকেট করে ফেলছি, তাহলে দেখা যায় কি পরের আরো হাফ, লাইক 5-এর আরো হাফ কত হয়, আড়াই হয়। তো আড়াই না ধরে আমরা এখন ধরে নিই 3, মানে রাউন্ড অফ করে 3 ধরে নিই। 3টা ব্লক আনইউজ থেকে যায়, ইউজ করা হয় না ওগুলাকে আর। বা ধরেন আমার 12টা ব্লক ছিল, 12টা ব্লকের মধ্যে 4টা ব্লককে আমি ইউজ করে ফেলছি, বা 12টা ব্লকের মধ্যে 6টা ব্লককে আমি ইউজ করছি। তো দেখা গেছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে যে যে যতগুলা ব্লক ইউজ করছি তার আরো হাফ, মানে 6-এর আরো 2 কত, 3, এই 3টা ব্লক আনইউজ থেকে যাবে, এগুলাকে আর ইউজ করা যায় না। সো এই 1/3 হচ্ছে আনইউজড থেকে যায়, এটাকে 50% রুল বলে, ঠিক আছে। যে আমার ফার্স্ট ফিট যখন অ্যালগোরিদমটা ইউজ করি, দেখা যায় আমার 1/3 আনইউজ থেকে যায়। তো এই আনইউজ থেকে যাওয়া জিনিসটাকে আবার আমরা কম্প্যাকশনের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সো কম্প্যাকশন আমাকে যেটা বলে যে আমার যে 10 কিলোবাইট 10 কিলোবাইট খালি ছিল, এদিকে আমি শাফেল করব। শাফেল করে আমি 10 কিলোবাইটকে টেনে এখানে নিয়ে আসব, ওর উপরে নিয়ে আসলাম, এখানে আমি 10 কিলোবাইটকে জায়গা দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, দুইটা পরপর আছে, এই দুইটা জায়গা পরপর আছে, তাহলে তখন আমি 20 কিলোবাইট জায়গা পেয়ে গেলাম। তো শাফেল আসলে মেমোরির লোকেশন তো আর টান দিয়ে নিয়ে আসতে যাবে না, কারণ এটা তো হার্ডওয়্যার, রাইট। এখানে তো আমি টান দিয়ে নিয়ে আসতে পারবো না, রাইট, এটা তো বুঝতে পারছেন। আমরা যেটা করব, P2 কে ইনস্টেড এখানে জায়গা দিয়েছিলাম না, এই মেমোরির এই পার্টটা থেকে P2 কে জায়গা দিয়েছিলাম, আমি তাকে 10 ঘর আগায় দিব। আগায় দিয়ে আমি ওকে এখান থেকে জায়গা দিব। ওকে যদি 10 ঘর আগায় দিয়ে 10 ঘর উপর থেকে আমি ওকে জায়গা দিই, নিচে থেকেও তো তাহলে ওর 10 ঘর কমে যাবে। আগে ওর জিনিসটা শেষ হচ্ছিল এখানে, তো যখন আমি 10 ঘর উপরে জায়গা দিছি, এখন তার জিনিসটা কোথায় শেষ হবে, এখন তার এটা এখানে শেষ হয়ে যাবে, রাইট, এই পয়েন্টটাতে। তাহলে আমি বাকি 20 কিলোবাইট আমি স্পেস খালি পেয়ে যাচ্ছি, এন্ড ওই 20 কিলোবাইট স্পেসে আমি হয়তো বা আরেকটা প্রসেসকে জায়গা দিতে পারবো। এটা কি বুঝা গেছে কম্প্যাকশনের রিশাফেল করা জিনিসটাকে কি বলতেছে, শাফেল করা মানে কি? ইজ ইট ক্লিয়ার গাইস? ইয়েস ম্যাম। ওকে, তাইলে হচ্ছে আমরা এই স্লাইডে থেকে পরের স্লাইডে যে পেজিং, পেজিংটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোয়েশ্চেন থাকবেই মাস্ট। সো এইটা একটু ভালো করে বোঝেন। সো পেজিং হচ্ছে বেসিক্যালি আমার যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় না, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে মিটিগেট করার একটা আইডিয়া, ঠিক আছে। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে মিটিগেট করার একটা আইডিয়া। তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমরা কি দেখতে পারতাম, সো সরি আমার, আচ্ছা গাইস একটু এক্সকিউজ করবেন আমাকে।
ওকে, আই এম ব্যাক গাইস। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে আমরা দেখতাম যে হচ্ছে এইখানে যদি তিনটা থেকে থাকে, সো আমরা একটা প্রসেস P1 কে অনেক সময় জায়গা দিতে পারি না। ধরেন আমার এখানে 10 কিলোবাইট জায়গা ছিল, এখানে আবার 10 কিলোবাইট জায়গা ছিল, অ্যান্ড এখানে ধরেন আমার 50 কিলোবাইট জায়গা বাকি ছিল, ঠিক আছে। And এখানে ধরেন P1 প্রসেসকে স্পেস দিয়ে ফেলছিলাম, P2 প্রসেসকে স্পেস দিয়ে দিছিলাম, and P3 প্রসেসকে স্পেস দিয়ে দিছিলাম। P4 প্রসেসের হাউএভার দরকার 60 কিলোবাইট জায়গা, রাইট? 60 কিলোবাইট। কি হচ্ছে যে আমার P1 প্রসেসের জন্য ঠিকই আহ যা স্পেস পাওয়ার পাইছে, P1 ঠিক মতো পাইছে, P2 পাইছে, P3 পাইছে, P4 এর জন্য আমি দেখতে পাচ্ছি আমার জায়গা ঠিকই আছে, কিন্তু কন্টিজিউয়াস নাই দেখে আমি P4 কে অ্যালোকেট করতে পারতেছি না। তো এইখানে পেজিং এর আইডিয়াটা হচ্ছে আমি P4 কে দুইটা চাঙ্কে ভাগ করে ফেলি, ইদার 50 না করে আমি ধরেন 50 আর 10, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, কিন্তু চাঙ্কে ভাগ করলে সবসময় সমান সমান চাঙ্কে ভাগ করতে হবে। এটা জাস্ট আমি আপনাদেরকে মানে ব্রিফলি বোঝানোর জন্য, এক্সপ্লেইন করার জন্য বলতেছি যে আমি P4 প্রসেসকে যদি আমি আহ দুইটা চাঙ্কে ভাগ করি, যে একটা 50 একটা 10, তাহলে আমি ওকে কি করতে হবে, 50টাকে আমি এতটুকু জায়গায় অ্যাসাইন করে দিলাম, 10টাকে আমি এই জায়গাটাতে অ্যাসাইন করে দিলাম। আলটিমেটলি আমি কিন্তু আমার মেমোরিতে P4 প্রসেসকে এখন জায়গা ঠিকই করে দিতে পারছি, তাই না? সো এইটাই হচ্ছে পেজিং এর আইডিয়া, যে আমি আমার প্রসেস গুলোকে এখন চাঙ্কে ভাগ করব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আমার মেমোরি তো অলওয়েজই মানে চাঙ্কে ভাগ করা থাকেই, কিন্তু এখন আমি আমার প্রসেস গুলোকেও চাঙ্কে ভাগ করব, অ্যান্ড আমি যে বিভিন্ন প্রসেসে বিভিন্ন জায়গায় আমি অ্যালোকেট করে দিচ্ছি, এইটা আমি একটা টেবিলে হচ্ছে আমি এটা ট্র্যাক রাখবো। মানে আমি কোন চাঙ্কে কতটুকু জায়গা দিছি, কোথায় জায়গা দিছি। এখানে আমার এটা রাখতে হতো না যে 50কে আমি এইখানে স্পেস দিছি, 10কে আমি এখানে স্পেস দিছি, এই জিনিসটা আমাকে তো ট্র্যাক রাখতে হবে, কারণ এটা তো কন্টিনিউয়াস নাই এখন। তো এইটাকে আমরা পেজ টেবিলে আমরা এই জিনিসটা ট্র্যাক রাখবো, ঠিক আছে। সো আমরা পরের স্লাইডটা দেখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে কি হবে এখানে। সো পেজিং এর কনসেপ্টে বলে যে পেজিং এর কনসেপ্টে বেসিকলি হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস প্রসেস ক্যান নট বি নন কন্টিজিউয়াস, রাইট? আর যখন আমরা দেখি যে এটা নন কন্টিজিউয়াস হতে পারবে, এখন যদি আমরা পেজিং করি তাহলে ইট ক্যান বি নন কন্টিজিউয়াস। এই কারণে আমরা প্রসেসকেও হচ্ছে আমরা বিভিন্ন চাঙ্কে ভাগ করে থাকি। এটা অ্যাভয়েড করতে পারি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ভ্যারিং সাইজ মেমোরি চাঙ্কস, যে মেমোরির যে বিভিন্ন চাঙ্কে ভাগ করব। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মেমোরিতে 10 কিলোবাইট বাকি থাকতেছে, 50 কিলোবাইট বাকি থাকছে, ওই যে ছোট ছোট স্পেস যে মেমোরিতে ভ্যারি করতে করে 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 বাকি আছে, ওই জিনিসটাকে আমরা ডিল করে ইউটিলাইজ করতে পারতেছি। সো যখন আমরা করব এটা আমরা অলওয়েজ পাওয়ার অফ টু তে, আমরা যে চাঙ্কে ভাগ করি এটা পাওয়ার অফ টু তে ভাগ করবো। এটা আমরা একটু ম্যাথস বা হচ্ছে প্রসেসটা দেখলেই সামনে বুঝতে পারবো। পাওয়ার অফ টু অ্যাজ ইন হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমার মেইন মেমোরি, এখন এটাকে না আমি চাইলেই এমন ভাবে ভাগ করতে পারবো না যে আমি 20টা ভাগ করলাম, না, আমাকে মেইন মেমোরিকে এভাবেই ভাগ করতে হবে যে এটা পাওয়ার অফ টু হয়, যেমন আমি 16-এ ভাগ করতে পারবো, অথবা আমি 32-তে করতে পারবো, 8-এ করতে পারবো, has to be always power of 2. সো আমি একটু জিনিসটা ম্যাপ করে বুঝাই আপনাদেরকে যে এটা কিভাবে হয়। দিয়ে আমি মেইন মেমরি বুঝাই, আর এখানে এটা দিয়ে আমি প্রসেস বুঝালাম, ঠিক আছে। সো মেইন মেমরিকে ধরলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ভাগে ভাগ করছি। ওকে, ওয়ান, তাহলে আমি জিরো থেকে স্টার্ট করি, 0 1 2 3 4 5 6 7, এর মানে কি আটটা ভাগে ভাগ করা হয়েছে আমার মেইন মেমোরিকে। আর আমার প্রসেসটা ধরেন হচ্ছে চারটা ভাগে ভাগ করা আছে, আমার প্রসেসকে আমি এখন চারটা ভাগে ভাগ করলাম, 0 1 2 3, ঠিক আছে। সো যে জিনিসটা খুবই মনে রাখতে হবে আপনাদেরকে, খুবই ইম্পর্টেন্ট, এইখানে যে প্রত্যেকটাকে ভাগ করছে মানে কি প্রত্যেকটাকে ছোট ছোট স্পেস অ্যালোকেট করছে। তো ধরেন ওকে আমি যদি 2 কিলোবাইট স্পেস অ্যালোকেট করে থাকি, 2 কিলোবাইট, তাহলে আমার প্রসেসেরও ভাগগুলা 2 কিলোবাইটই হতে হবে।
প্রসেস 4 কিলোবাইট হলো, মেইন মেমোরি 2 কিলোবাইট হলে এটা হবে না। মেইন মেমোরির ভাগগুলা হচ্ছে যতটুকু, প্রসেসের ভাগগুলোও ঠিক ততটুকুই হতে হবে। মেইন মেমোরি যদি লাইক 4 কিলোবাইট করতাম, তাহলে আমার প্রসেসকেও আমার 4 কিলোবাইট করতে হতো। তো এখানে another thing that is important is যে এই যে দেখেন 2 কিলোবাইট বলতেছি ভাগ করলাম, এর মানে এইটার ভিতরে আমার দুইটা আরো ভাগ আছে, ছোট ছোট ভাগ আছে, 1 কিলোবাইট 1 কিলোবাইট করে। ঠিক আছে, এইটার ভিতরেও আমার ছোট ছোট ভাগ আছে 1 কিলোবাইট 1 কিলোবাইট করে। কিন্তু এই পুরো ভাগটাকে আমি একটা ভাগ হিসাবে, কন্টিজিউয়াস ভাগ হিসাবে আমি কনসিডার করি। এন্ড এর মানে হচ্ছে ধরেন এক একটা ইনস্ট্রাকশন, ধরেন এখানে 1 কিলোবাইট করে দুইটা ইনস্ট্রাকশন থাকতে পারবে, এইখানেও দুইটা ইনস্ট্রাকশন থাকতে পারবে এই জায়গাটাতে। সো 2 কিলোবাইট মানে আমি এখানে দুইটা ভাগ আছে and দুইটা ইনস্ট্রাকশনকে আমি এখানে জায়গা দিতে পারবো। ঠিক আছে, সো এখন আমার কাজটা কি হবে, এটা তো আমার হচ্ছে প্রসেসকে আমি ভাগ করছি, 4টা ভাগে ভাগ করছি, আর আমি আমার মেইন মেমোরিকে 7টা ভাগে ভাগ করছি। এখন ধরেন আমি এই যে নিলাম একটা পেজ টেবিল which works as an index table, বা আমরা যে যে ফোন বুকে থাকি ইন্ডেক্স টেবিল, বা আমাদের সব ডিকশনারির সামনে থেকে যে কোনটা কোথায় খুঁজে পাওয়া যাবে, সো ইট ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো I'm so sorry guys, আমার মাউস আসলে নাই, I borrowed it from someone and হচ্ছে এটার অবস্থা খুবই খারাপ। 1 2 3 4, সো প্রসেসে ধরেন এই যে 0 ছিল, 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এই তিনটা ভাগ ছিল। তো আমি হাউএভার আমি এদেরকে এমন ভাবে স্পেস দিলাম যে 0 কে আমি 4 এ রাখলাম, 1 কে আমি 7 এ রাখলাম, দেন হচ্ছে 2 কে আমি 3 তে রাখলাম, এন্ড 3 কে আমি 6 এ রাখলাম। ঠিক আছে, মানে 0 এই যে 0 তে যেই দুইটা যতগুলো ইনস্ট্রাকশন ছিল হয়তোবা, তাকে আমি এই যে 4 এ স্পেস দিয়েছি, এন্ড দেন 1 কে আমি করেছি কি 7 এ স্পেস দিয়েছি, 7 এর এই জায়গাটাতে। তারপর 2 কে আমি সেম ভাবে 3 তে স্পেস দিয়েছি, এন্ড 3 কে আমি 6 এ স্পেস দিয়েছি এই জায়গাটাতে। তো এই জিনিসটাই আমি কি করতেছি, ইনডেক্স করে রেখে দিচ্ছি, যা কাকে আমি কোন চাঙ্কে, এই প্রসেসের কোন চাঙ্কটাকে আমি কতটুকু কোথায় স্পেস দিছি, কোথায় রেখেছি, সেটা আমি যেভাবে পেজ টেবিলে আমি জিনিসটাকে ইনডেক্স করে স্টোর করে রেখে দিই। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, তারপরে এইখানে যে আমি যে আমার মেইন মেমোরিকে বিভিন্ন ভাগে স্লটে স্লটে ভাগ করলাম বললাম, এই মেইন মেমোরিকে বা ফিজিক্যাল মেমোরিকে ভাগ করাটাকে বলে ফ্রেমস, মানে এখানে প্রত্যেকটা ভাগকে আমি ফ্রেম বলি, তার মানে এখানে আমার 8টা ফ্রেম আছে। আমি যে আমার প্রসেসকে বা লজিক্যাল মেমোরি বলতে যে প্রসেসকে যে আমি আমার ভাগ করতেছি, সেটাকে আমরা পেজেস বলি, মানে প্রসেসকে যে চাঙ্কে ভাগ করি সেটার নাম হচ্ছে পেজেস, আর আমি মেইন মেমোরিকে যে চাঙ্কে ভাগ করি সেটার নাম হচ্ছে ফ্রেমস। তাহলে এখানে আমার 4টা পেজ আছে, 8টা ফ্রেম আছে। ঠিক আছে, so it's saying that to run a program of size n pages we need to find n free frames and load the program. তো আমার এখানে 4টা পেজের প্রোগ্রাম ছিল, সো আমার এখানে 4টা ফ্রি স্লট খোঁজা লাগছে। যখন আমি 4টা ফ্রি স্লট পাইছি, তখনই আমি আমার প্রোগ্রামটাকে লোড করতে পারছি। ঠিক আছে, সো এখন পেজিং এর আরো কিছু কনসেপ্ট অ্যাড হবে যে কিভাবে এটা কাজ করে, সো পরের পার্টে যাই। সো এই যে আমরা মাত্র পেজ টেবিল দেখছি বা পেজ দেখতেছিলাম, রাইট, যে পেজ জিনিসটা, সো এটা তো একটা লজিক্যাল অ্যাড্রেস, পেজটা তো একটা লজিক্যাল অ্যাড্রেস, নট আ ফিজিক্যাল অ্যাড্রেস। তো এই লজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে আমার সিপিইউ এটাকে কিভাবে বুঝতে পারে যে কোথায় আছে। তো ধরেন আমার একটা লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 10112, ঠিক আছে, 10112, আর আমার সরি 112 তো হতে পারবে না, কি বলতেছি, 10110, ঠিক আছে। এন্ড আমার বলে দিয়েছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 2 টু দি পাওয়ার m, ধরেন আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের জন্য 2 টু দি পাওয়ার m বলে 2 টু দি পাওয়ার 4 বলে দিল, তাহলে আমার কি হবে, এটা 16 হবে, রাইট। ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা বলে দিল 2 টু দি পাওয়ার 4, m এর ভ্যালু হচ্ছে এখানে 4, তাহলে আমার 16 হলো। এন্ড পেজ সাইজও বলে দিল 2 টু দি পাওয়ার n,
ধরেন পেজ সাইজ বলে দিল 2³ মানে n এর ভ্যালু ধরেন বললো 3 আর m এর ভ্যালু বললো 4, তাহলে 2³ মানে কি 8, আমি 8. পেজের সাইজ 3 টা বেশি বড় বলে ফেলছে, 2 বলি, ঠিক আছে, 2 স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার পেজের সাইজ কি 4 করে। তো এইখানে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস ছিল 16 আর আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 4 আর আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 16, ঠিক আছে। তাহলে আমার এই 16 যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এটাকে আমার কি করতে হবে, 4 এ প্রকাশ করে নিয়ে আসতে হবে, 4 এ নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, 16 কে আমি 4 দিয়ে ভাগ করব না। হ্যালো গাইস, Yes, ma'am. ইয়েস, তাহলে আমি হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমি 4 পাচ্ছি। সো এই জিনিসটা একটু আমরা দেখি যে এটা কিভাবে কাজ করবে, আসলে এই পার্টটুকু দেখলে আরেকটু ক্লিয়ার হবে। সো আমার বলতেছে যে পেজের অফসেট হচ্ছে n এন্ড পেজের নাম্বারটা আমি পাবো m থেকে n কে মাইনাস করলে। তো m এর ভ্যালু ছিল হচ্ছে আমার ধরেন হাউ ডু আই, আচ্ছা এটা করলে কি, ইয়েস এটা করে চলে যায়। m এর ভ্যালু ছিল হচ্ছে আমার 4 এন্ড n এর ভ্যালু ছিল 2, তাহলে m মাইনাস n করলে আমরা কি পাবো, m মাইনাস n করলে বলেন তো, 2. 2 পাবো তাই না। তাহলে পেজ নাম্বার আমি পাচ্ছি 2 আর পেজের অফসেটও আমি পাচ্ছি 2, ঠিক আছে। সো ইট মিনস, আচ্ছা এই অ্যাড্রেস স্পেসটা তো আমার আসলে চার 5টা নিয়ে নিছি। সো m এর ভ্যালু আসলে আমার 5 নিতে হবে, আর এটা থেকে আমি এটাকে ইরেজ করে দিতে পারি এন্ড দেন আই শো ইউ অ্যানাদার এক্সাম্পল, ঠিক আছে। সো এই পার্টটুকু হচ্ছে আমার অফসেট ডিনোট করতেছে আর এই পার্টটুকু আমাকে পেজ নাম্বার ডিনোট করে দিতেছে। সো পেজ নাম্বার 10 কে আমরা যদি ডেসিমেলে নেই তাহলে কি পাই, কত আসে, 2. 2, আর 11 কে যদি ডেসিমেলে নেই তাহলে কত আসে, 3. 3। তাহলে দ্যাট মিনস যে আমার সেকেন্ড পেজে যেতে হবে, এই যে 0 1 2 3 করে যে আমার পেজেস আছে না, সো আমি এরকম 2 নাম্বার পেজে যাব। 2 নাম্বার পেজে গিয়ে 2 নাম্বার পেজে আমি আবার কি বলেছিলাম যে ওদের অনেকগুলো ইনস্ট্রাকশন, ওই পেজটা আবার বিভিন্ন ভাগে ভাগ থাকে, যে আগের স্লাইডে যদি দেখেন যে আমি বলেছিলাম যে এই পেজটাকে আমি আবার বিভিন্ন ভাগে ভাগ করতেছি। তো এইটাই হচ্ছে বলতেছে যে দেন আমি এই যে নতুন নতুন ভাগে ভাগ করেছি না, এই যে নতুন ভাগের 3 নাম্বারটাতে মানে 0 1 2 3 এইখানে গিয়ে হচ্ছে আমি আমার মেইন ইনস্ট্রাকশনটা পাবো। বুঝা গেছে, এইখানে হচ্ছে আমার মেইন ইনস্ট্রাকশনটা আছে বা এইখানে হচ্ছে আমার স্পেসটা আছে, লজিক্যাল স্পেসটা হচ্ছে এইটাকে ডিনোট করতেছে। এটা কি বোঝা গেল, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আই থিংক তাহলে একটু ইজিয়ার হবে। তাহলে আমার 2 টু দি পাওয়ার m মাইনাস n হচ্ছে 2 কিউব which gives it 8, ঠিক আছে। 2 কিউব এটা হচ্ছে 8 দিচ্ছে এন্ড হচ্ছে তার মানে হচ্ছে আমার 8টা পেজ থাকবে, ঠিক আছে, পেজ থাকবে আমার 8টা এন্ড পেজের সাইজ হবে 2 টু দি পাওয়ার n, মানে একটা পেজের সাইজ বলতে এটা যদি আমার প্রসেসের পেজগুলা হয় 2 টু দি পাওয়ার n বলতে বুঝাইতে চাচ্ছি আমি এখানে ওর ভিতরে একটা দুইটা তিনটা চারটা করে ডিভিশন আছে, ঠিক আছে। ধরেন এটা 0 নাম্বার পেজ, 0 নাম্বার পেজের আবার এই একটা দুইটা তিনটা চারটা করে ডিভিশন আছে, তারপরে 0 নাম্বারের পরে কি হবে 1 নাম্বার পেজ হবে, একটা দুইটা তিনটা চারটা ভাগ থাকবে। এইভাবে করে আমার আলটিমেটলি পেজ 7 পর্যন্ত যাবে, কারণ আমি মাত্র দেখেছি আমার 8টা পেজ হবে, তাহলে আমার পেজ
7 পর্যন্ত গেল, ঠিক আছে। অ্যান্ড ধরেন আমার এখন একটা ভ্যালু হচ্ছে, যেহেতু আমি এটা বলছি পুরো এম এর ভ্যালু হচ্ছে 5, মানে অ্যাড্রেস স্পেসটা হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার m মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, অ্যান্ড এটার ভ্যালু কত 32, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমার ধরেন একটা ভ্যালু নিলাম যেটা হচ্ছে 5টা পয়েন্ট 1 0 1 0 1 1 and 1, ঠিক আছে। সো what are we saying, যে n হচ্ছে আমার অফসেট, মানে n হচ্ছে আমার এই যে ভিতরে কোন ডিভিশনটাতে যাব, মানে পেজের ভিতরে কোন নাম্বার, কোন কোন ভাগটাতে যাব। আমি প্রত্যেকটা পেজকে আবার বলেছি না যে এটা যদি একটা 0 নাম্বার পেজ হয়, এই পেজকে আবার 4টা ভাগে ভাগ করতেছি বা 5টা ভাগে ভাগ করতেছি, তো আমি কোন ভাগটাতে যাব। সো 1 0 1 1 1 এ গেলাম আমি। তো এখানে তাহলে লাস্টে যেহেতু n ইকুয়ালস টু 2, তাহলে লাস্টের দুইটা ডিনোট করবে আমার অফসেট, আর ফার্স্টের তিনটা ডিনোট করবে হচ্ছে আমার কত নাম্বার পেজ। তাহলে 101 হচ্ছে কত আসে ডেসিমেলে, বলেন তো 101 ডেসিমেলে কত আসবে। is 4 4, 4 আসবে না, 101 তো আমার এটা 5 আসবে না? 5 আসবে। সেন্স হচ্ছে এটা হচ্ছে 1 থেকে, তো এটা হচ্ছে আমার একটা লাইক অড ভ্যালু, এন্ড 1 এর ভ্যালু কত আসবে 3 আসবে, রাইট। তার মানে আমি এখান থেকে হচ্ছে আমি 5 নাম্বার পেজে যাব, 5 নাম্বার পেজে যাওয়ার পরে 5 নাম্বার পেজে আবার কিভাবে আছে, এভাবে ভাগ করা আছে, প্রত্যেকটা পেজে 4টা ভাগ আছে, আর দে লুক লাইক দিস, ধরেন 0 0, 4টা ভাগ 0 1 1 0 1 1, ঠিক আছে। So আমি 1 1 পার্টটাতে আমি যাব, গেলে আমি পাবো। এটা কি বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, এইটা বোঝা গেলে দেন হচ্ছে এইটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমার ফিজিক্যাল মেমোরিতে হচ্ছে এইভাবে করে ভাগ করা হয়েছে, জিনিসটা আছে, ঠিক আছে। সিপিইউ থেকে আমি কি পাচ্ছি, আমি হচ্ছে আমার হ্যাঁ, তো সিপিইউ থেকে আমি আমার লজিক্যাল অ্যাড্রেসটা পাইলাম, ওই যে একটু আগে আগের স্লাইডে আমরা দেখলাম না পি এন্ড ডি, মানে পেজ নাম্বার এন্ড অফসেটটা পাইলাম। পেজ নাম্বারটা দেখে আমি আমার পেজ টেবিলে যাব, তার আগের ইয়াতে দেখেন আমরা পেজ নাম্বারের সাথে কি করছিলাম, আমরা এখানে দেখেন পেজ নাম্বারের সাথে আমরা আমার ফিজিক্যাল এখানে কত নাম্বার ফ্রেমে আমি জিনিসটাকে স্টোর করছি সেটাকে ম্যাপ করা ছিল না। যেমন 1 এর সাথে আমি 7 কে ম্যাপ করছিলাম, 2 এর সাথে আমি 3 কে ম্যাপ করছিলাম, এটা আমার পেজ টেবিলে দেওয়া আছে। এটা আমি পেজ নাম্বারের সাথে আমার লজিক্যাল স্পেসের ফিজিক্যাল স্পেসের একটা ম্যাপিং করছিলাম। তো এখানে আমি করব কি, পেজ নাম্বারটাকে আমি নিয়ে আসব, পেজ নাম্বারটাকে নিব আমি এখান থেকে, এই যে পেজ নাম্বারের পার্টটুকু পাবো, এটাকে আমি দেখব পেজ টেবিলে যে কত ফ্রেমের সাথে ও হচ্ছে ম্যাপ হয়েছে, সেখান থেকে আমি ফ্রেম নাম্বারটাকে আমি মানে পিক করব, ফ্রেম নাম্বারটাকে আমি এক্সট্রাক্ট করব, ফ্রেম নাম্বারটা বসাবো, আর আমার যে অফসেট যা ছিল অফসেট এক্স্যাক্টলি ওইটাই রাখবো, অফসেট সেম জিনিসই রাখবো, অ্যান্ড দেন এই দুটা মিলায়ে আমি আমার ফিজিক্যাল মেমোরিতে খুঁজে বের করব যে ওর স্পেসটা, ওর জায়গাটা কোথায় পাবো, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরেন আমার লজিক্যাল অ্যাড্রেস ছিল কোনোটার হচ্ছে 1 0 1 0, ঠিক আছে, অ্যান্ড ওর জন্য বলতেছি যে এম হচ্ছে 4 আর এন হচ্ছে 2। তাহলে বলেন তো গাইস অফসেট কতটুকু আর ইয়া কতটুকু, আমার পেজ নাম্বার কতটুকু, গাইস বলতে পারবেন অফসেট কতটুকু আর পেজ নাম্বার কতটুকু। One zero page number, 10 হচ্ছে অফসেট, আর এতটুকু কি আমার পেজ নাম্বার, তাই না। তাহলে পেজ নাম্বার কত আসতেছে, এখান থেকে 2 আসতেছে, অফসেটও আসতেছে 2, ঠিক আছে। তাহলে আমি যেহেতু পেজ নাম্বারটা 2 পেয়ে গেলাম, আমি 2 কে আমি কি করব, খুঁজবো, খুঁজে দেখবো, কোথায় খুঁজে দেখবো, আমি পেজ টেবিলে খুঁজে দেখবো। তো ধরেন পেজ টেবিলে খুঁজে দেখলাম যে 2 কে আমার ম্যাপ করা আছে 5 এর সাথে, ঠিক আছে, 2 কে ম্যাপ করা আছে 5 এর সাথে। তাহলে আমি এখান থেকে কি করবো, 5 কে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো, এখান থেকে আমি 5 কে এক্সট্রাক্ট করে ওর বাইনারিটা আনবো। 5 এর বাইনারি কত 1 0 1, রাইট, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1।
তাহলে আমি এখানে 101 বসাবো। এন্ড সাথে আমার কি ছিল, অফসেট এতটুকু ছিল, এইটুকু জিনিস, অফসেট যতটুকু ছিল আমি অতটুকুই এখানে বসে দিব 10। আলটিমেটলি আমি আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস পাচ্ছি 10110। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস ছিল মাত্র 4 ডিজিটের, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস 5 ডিজিটের হয়ে গেছে, হুইচ ইজ হাইলি পসিবল। কোনো সমস্যা নাই যে আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস 5 ডিজিটের হতে পারবে না, এরকম না আসলে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার, বুঝা গেছে? Yes, miss. ওকে, এখানে একটা জিনিস আছে যেমন যেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আম, ইয়া সো আমি মাত্র আপনাদেরকে যেটা বললাম যে এই যে দেখেন 5 ডিজিটের হচ্ছে এটা স্পেসটা হলো মানে 5টা ডিজিট দিয়ে পাইলাম, আর এটাকে আমি 4টা ডিজিট দিয়ে পাইতেছি। সো এইটার না একটু আপনি একটু যদি ইনটিউটিভলি চিন্তা করেন, আমার 2 টু দি পাওয়ার m হচ্ছে আমার কি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, বলেই দেওয়া আছে m হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, মানে 2 টু দি পাওয়ার 4, রাইট? 2 টু দি পাওয়ার 4 মানে কত বলেন তো, 32 না? 16. 16 2 টু দি পাওয়ার 4, ও ইয়েস 16, ইয়েস 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। তো 16 কে আমার এক্সপ্রেস করতে হাউ মেনি ডিজিটস ডু আই নিড, 4টা ডিজিটের আগে যেটা হচ্ছে 4 এর ভ্যালু যেটা থাকে, রাইট? তাই না? Right. হ্যাঁ, তাহলে আমার না কখনোই অ্যাড্রেস স্পেসে এই যে দেখেন 5 যে আমি বলছি, এরকম অ্যাড্রেস কি থাকবে যেখানে আমার হচ্ছে এই এম এর ভ্যালুকে এক্সিড করে ফেলতেছি, মানে আমার 5টা ডিজিট লাগতেছে এক্সপ্রেস করতে, এরকম ভ্যালু কি পাবো? No, miss. তাহলে তো 32 চলে যাবে। এক্স্যাক্টলি, যদি আপনি পান, আর তাহলে কি আপনি কোয়েশ্চেনে আইডেন্টিফাই করতে পারবেন যে দেয়ার ইজ, মানে এটা আসলে পসিবল না বা এটা একটা ভুল আছে, এটা কি আপনার কোয়েশ্চেন তখন বলতে পারবেন না দিস ইজ আ মিস্টেক? এই টাইপের কোয়েশ্চেন আপনাদের আরো কিরকম থাকতে পারে এখানে, যেমন পেজ টেবিলে আপনার আপনার বলে দিল যে আপনার প্রসেসে 6টা পেজ আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, 6টা পেজ আছে, তাহলে 0 1 2 3 4 5, ঠিক আছে 6টা। এখন আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে এই পেজ টেবিলে 1 1 1 এটা কি কোনো ভ্যালিড এন্ট্রি নাকি, এই পেজ টেবিলে এই পেজ নাম্বারের জন্য 1 1 1 কোনো ভ্যালিড এন্ট্রি নাকি, আপনারা তো বলেন তো এটা কি কোনো ভ্যালিড এন্ট্রি হবে? No, miss. কেন হবে না? কারণ আমার 6টা, আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে আমি বলেছি 6টা ভাগে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা আমরা সবসময় 0 থেকেই স্টার্ট করব। 0 থেকে 5 মানে কি 101 পর্যন্ত আমি যাচ্ছি, তাই না? আমি তো 111 পর্যন্ত আমি যাচ্ছি না। তাহলে আমার যদি পেজ টেবিলে 111 বলে কোনো একটা মানে এন্ট্রি থাকে, দেন তার মানে এটা একটা মিস্টেকেন, কোনো একটা ভুল এন্ট্রি আছে, রাইট? সিমিলারলি আমার যদি এই এই এন্ট্রির সাথে, যেমন এই যে 111 মানে কত, 7 না? 7 এর সাথে ধরেন এমন কিছু আমার একটা ম্যাপ করা আছে, ধরেন 10 ম্যাপ করা আছে যেটা আমার এম এর ভ্যালুকে এক্সিড করে ফেলে, তখন আমি বলতে পারবো যে ইটস আ হোয়াট রং এন্ট্রি, আমার এই এন্ট্রিতে কোনো এরর আছে। এরকম কোয়েশ্চেন কিন্তু আসবে আপনাদের, যে এরকম মানে পেজ টেবিলে এন্ট্রির মধ্যে কোনো মিস্টেক আছে নাকি, বা পেজ টেবিল এন্ট্রিটা কারেক্ট নাকি, বা এই এন্ট্রিটা থাকা সম্ভব নাকি সম্ভব না। বুঝা গেছে? ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, বুঝা গেলে আরেক ধরনের কোয়েশ্চেন আসে যেটা আপনাদের লাইক ওটাও মাথায় রাখতে হবে। এই যে আমি বললাম যে 5 পর্যন্ত আছে, 6টা আছে, এগুলোও বের করতে দেয় কোয়েশ্চেনে। কিভাবে বের করতে দেয়? আর 2 টু দি পাওয়ার m হচ্ছে কি, ওই যে এটা একটু আগে ওই স্লাইডে করতে গেছিলাম, পরে মনে হয় রেখে দিয়েছিলাম, যে 2 টু দি পাওয়ার m ধরেন হচ্ছে 16, 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার, এন দিয়ে আমরা কি বলছি, মানে এম মাইনাস এন, ওটা আমার পেজ নাম্বার বলে, তাই তো? পেজ নাম্বার যে এম মাইনাস এন দিয়ে আমি পেজ নাম্বার বলি, আর পেজ সাইজটা বলি 2 টু দি পাওয়ার এন দিয়ে। 2 টু দি পাওয়ার এন ধরেন ছিল আমার হচ্ছে 4, লাইক অ্যাজ ইন 4 ছিল। তাহলে আপনি বলেন তো এখানে 16 ডিভাইডেড বাই 4 করলে আমি কত পাবো? 4 পাবো।
তার মানে আমার এই প্রসেসের জন্য হাইয়েস্ট 4টা পেজ হইতে পারবে। বুঝা গেছে? এই প্রসেসের জন্য আমার হাইয়েস্ট 4টা পেজ হতে পারবে, কারণ আমার পুরা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা হচ্ছে আমি 16টা ভাগে ভাগ করতেছি, আর আমি লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে 4টা ভাগে ভাগ করতেছি, মানে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসের সাইজটা হচ্ছে 4, তাহলে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসে একটা পেজের সাইজ হচ্ছে 4। ঠিক আছে, এতটুকুর সাইজ হচ্ছে 4, আর আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস পুরাটা হচ্ছে আমি 16টা ভাগে ভাগ করতেছি, প্রত্যেকটার হচ্ছে সেম সাইজই হবে 4। তাহলে আমার কি 4টা 4টা মিলায়ে আমি আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে আমি এক্সপ্রেস করতে পারবো, রাইট? এই 4টা মিলে তাহলে আমার পেজ কয়টা লাগতেছে? আমার 4টা পেজ লাগতেছে। সো এরকমও কোয়েশ্চেন আসবে যে আপনার পেজ কয়টা লাগতেছে, এখানে পেজ কয়টা লাগবে, তারপরে পেজের এই এন্ট্রিটা ঠিক আছে নাকি, এই এন্ট্রিটা পসিবল নাকি, এই টাইপের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার গাইজ? Clear, miss. ওকে, দেন পরের পার্টে যে আমি একটু আগে যেটা দেখাইছিলাম ওইটাই, যে পেজ 0 আছে, পেজ 0-র জন্য এই যে পেজ 0 সাথে আমি 1 কে ম্যাপ করছি, তো এটাই আমার পেজ টেবিলে লেখা আছে। 1 কে আমি 4 এর সাথে ম্যাপ করছি, তো এই সেম জিনিসটাই। এখানে একটা ম্যাথ আছে, তো ম্যাথটা দেখলে আমাদের পুরো কনসেপ্টটা আরো অনেক ক্লিয়ার হবে। সো আপনার এম এর ভ্যালু দেওয়া আছে 4, এন এর ভ্যালু দেওয়া আছে 2, আর আমার বলে দেওয়া আছে 32 বাইট মেমরি অ্যান্ড 4 বাইট পেজেস। ওকে, সো এখন আমরা যেটা করতেছিলাম যে এম এর ভ্যালু অ্যান্ড এন এর ভ্যালু হচ্ছে আচ্ছা 2 to 2 4 হচ্ছে 16। ওকে, ইয়েস, আমরা এতক্ষণ করতেছিলাম যে এম এর ভ্যালু এন্ড এন এর ভ্যালু দিয়ে আমরা হচ্ছে মেমরি গুলো দেখতেছি, বাট এখন আপনার মেমরির জন্য বলে দিছে যে 32 বাইট মেমরি, মানে মেমরি হচ্ছে আপনার 32 বাইট জায়গা আছে এন্ড 4 বাইট পেজেস, তার মানে আপনি বলেন তো যে আপনার প্রত্যেকটা পেজের জায়গা হচ্ছে 4 বাইট করে, আর আপনার পুরো মেমরি হচ্ছে 32 বাইট। ঠিক আছে, তাহলে আপনার পুরো মেমরিতে কয়টা স্লট করা লাগবে? 8, miss. এই 8টা স্লট করতে হবে, তাই তো? তাহলে আমরা দেখি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা স্লট করা হয়েছে। ঠিক আছে, বুঝা গেছে? সো এই জিনিসগুলো কিন্তু ভাইস ভার্সা কোয়েশ্চেনে আসবে, হয়তো বা এখানে স্লট দেওয়া আছে, বলবে যে আপনি আপনার লজিক্যাল মেমরিতে কয়টা পেজ পাবেন, বা আপনার লজিক্যাল মেমরিতে পেজ দেওয়া আছে, এখন কয়টা ইয়া করবেন। ঠিক আছে, সো আমার লজিক্যাল মেমরিতে একটা পেজের সাইজ বলা আছে 4 বাইট সাইজের পেজ এক একটা, আর আমার তাইলে ফিজিক্যাল মেমরিতে সেই জিনিসটাকে এক্সপ্রেস করার জন্য আমার ফিজিক্যাল মেমরিকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, এন্ড আমার এম এর ভ্যালু বলা আছে 4 এন্ড এন এর ভ্যালু বলা আছে 2। সো এম এর ভ্যালু যদি 4 হয় আর এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমরা কি জানি এম মাইনাস এন হচ্ছে ফার্স্টের পার্টটুকু থাকবে, পরের পার্টটুতে শুধু এন থাকবে, তার মানে কি এন এ আমার হচ্ছে দুইটা কোনো ডিজিট থাকবে, এন্ড এম মাইনাস এন এ হচ্ছে আমার কয়টা ভ্যালু থাকবে। তো এখানে বলছে ম্যাপ লজিক্যাল অ্যাড্রেস 0 টু ইটস কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস, তো লজিক্যাল অ্যাড্রেস 0 কে আমার টু ইটস কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপ করতে হবে। তাহলে আমার লজিক্যাল অ্যাড্রেস 0 মানে কি, এম ভ্যালু 4, তাহলে 0 0 0 0, এই 4টা 0। তাহলে এন এর ভ্যালু যেহেতু 2, তাহলে লাস্টের দুইটা আমার অফসেট কে ডিনোট করতেছে, আর প্রথম দুইটা আমার পেজ নাম্বার কে ডিনোট করতেছে, রাইট? ঠিক আছে, সো পেজ নাম্বার কি পাইলাম, 0 0 মানে কি 0 নাম্বার পেজে যাব, এটা আমার 0 নাম্বার পেজ, তাহলে 0 1 2 3, যে আমার 4টা পেজ আছে, তো 0 নাম্বার পেজে যাব। 0 নাম্বার পেজ আমার কি, আবার কি দেখেন তো কি বলতেছে, 0 নাম্বার পেজ হচ্ছে আমার 5 নাম্বার ফ্রেমের সাথে কানেক্টেড, রাইট? 0 নাম্বার পেজ আমার 5 নাম্বার ফ্রেমের সাথে কানেক্টেড। তাহলে এখন আমি কি করব, আমি 5 কে আমি কিভাবে এক্সপ্রেস করি, 0 1 0 দিয়ে, রাইট? এই 5 কে আমি বলতেছি 0 1 0 দিয়ে, and আমার অফসেট কি যা ছিল তাই বসে যায় না, তাহলে আমি সেম অফসেট বসাই দিলাম, দেন আই গেট মাই হোয়াট, ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, আমি আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এইটার ভ্যালু কত বলেন তো একটু কেউ, 10100, এটার ভ্যালুটা কত আসে? কেউ একটু বলবেন এটার ভ্যালুটা কত আসবে? 10100 বাইনারি ডেসিমেলে, এটার ভ্যালু আসে 20। ঠিক আছে,
20। তো 20 তে গিয়ে দেখেন এখানে লিখে দিছে 0 1 2 3, এটা ছিল একটা ফ্রেম, 4 5 6 7 এভাবে গিয়ে 20 তে গিয়ে আমার এ কে আমি বসাইছি, ঠিক আছে। তারপরেরটা দেখি, ম্যাপ লজিক্যাল অ্যাড্রেস 3 টু ইটস কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস, মানে পেজ লজিক্যাল অ্যাড্রেস 3, তো 3 মানে কত, আমরা জানি 0, এখানে যেহেতু আমার 4টা ডিজিট দিয়ে একটা জিনিসকে এক্সপ্রেস করা হচ্ছে, তাহলে 0 0 3 মানে হচ্ছে 1 1, এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসের থেকে কি হবে, লাস্টের দুইটা ডিজিট, যেহেতু n এর ভ্যালু 2, লাস্টের দুইটা ডিজিট হচ্ছে আমার অফসেট হচ্ছে, প্রথম দুইটা ডিজিট হচ্ছে আমার পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার অ্যাগেন পাইলাম 0, আর এটা তো পাইলাম এটাই, তো 0 নাম্বার পেজে আমি যাচ্ছি, আবার 0 নাম্বার পেজে গেলাম, 0 নাম্বার পেজে আমাকে বলতেছে যে তুমি 5 নাম্বার ফ্রেমে যাও, 5 নাম্বার ফ্রেমে গেলাম, 5 নাম্বার ফ্রেম মানে কত, এই যে আমার 101, তাই তো 5 নাম্বার ফ্রেম হচ্ছে 101, এন্ড আমার অফসেট কত এবার 11 11, এই 11, এখন এই ভ্যালুটাকে আমি যদি ডেসিমেলে করি আমি কত পাবো, ডেসিমেলে করলে আমি পাবো হচ্ছে, করে দেখি, 23 পাই আমরা, 23। সো আমি 23 নাম্বার, আমার ফিজিক্যাল মেমোরি 21 22 23 নাম্বার স্পেসে আমি এই যে এ কে বসাবো, এই যে এই ভ্যালুটাকে বসাবো, যেটা আমার হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস 3 এর ভ্যালু যেটা ছিল, সেই ভ্যালুটাকে আমি এই যে এখানে ডি কে আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। যে লজিক্যাল অ্যাড্রেস 3 ছিল আমার লজিক্যাল অ্যাড্রেস, আর এখান থেকে আমি হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস পাইলাম 23, এন্ড সেখানে আমি আমার বসাই দিলাম। এটা কি ক্লিয়ারলি বোঝা গেছে গাইস, এটা কি বোঝা গেছে নাকি আরেকবার এক্সপ্লেইন করতে হবে এটা? ডু আই এক্সপ্লেইন अगेन? এই যে এখানে দেখলেই বুঝবেন আবার, যে 0 কে আমরা পাইলাম, পেয়ে হচ্ছে আমরা 5 এর সাথে ম্যাপ করলাম, 5 কে আমরা হচ্ছে এখানে আনলাম, দেন হচ্ছে এখানে আমি বসাই দিলাম, ঠিক আছে। Yes, ma'am. শিওর, ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলে আমরা পরের পার্টে যাই, সাইজ অফ দ্য পেজেস। পেজ সাইজে এখন দেখা গেছে যে আমরা এই প্রবলেমের কারণে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, যে আমার একটা প্রসেসকে আমি এখন চাঙ্কে ভাগ করে ফেলতেছি, তো এক্সট্রা যেখানে যেটা হতো যে আমার হচ্ছে মেমোরিতে কিছু ফ্রি স্লটস থাকতো, ওগুলাকে আমি ইউজ করতে পারতাম না, এখন আমি ইউজ করতে পারতেছি, কারণ হচ্ছে আমি এই যে এখন মানে আমি আমার প্রসেসটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি। বাট হাউ এভার, এই যে আমরা পেজিং করতেছি, পেজিং এ আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের প্রবলেম সলভ হয় না, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন স্টিল থাকে। কিভাবে থাকে, ধরেন আমার একটা পেজ সাইজ ছিল 2048 বাইটস, মানে হচ্ছে 2 কিলোবাইটের মতো, তো 2048 বাইটস ছিল আমার পেজের সাইজটা, মানে একটা পেজ ছিল 2 কিলোবাইট সাইজের, ঠিক আছে। কিন্তু আমার প্রসেসের সাইজটা হচ্ছে 72, তো মানে আমার পুরো প্রসেসটা হচ্ছে 72,766, তাহলে একটু বলেন তো 2 কিলোবাইট বা 2048 বাইটসে হচ্ছে আমার যদি ইচ পেজের সাইজ যদি এটা হয়, আমার কয়টা পেজ লাগবে এটাকে এই প্রসেসটাকে আমার স্টোর করার জন্য, কেউ বলেন তো। এইটা হচ্ছে আমার প্রসেসের সাইজটা, টোটাল প্রসেসের সাইজ হচ্ছে এইটা, এন্ড পেজের সাইজ হচ্ছে আমার 2 কিলোবাইট পেজের সাইজ। তো মাই কোয়েশ্চেন ইজ কয়টা পেজ লাগবে আমার এই প্রসেসটাকে স্টোর করার জন্য? It's 36. 36? 36,000. 36,000? জি না, এটাকে ভাগ করব না আমি, আমি কি করব, 72,766 ডিভাইডেড বাই 2048 করব, তাই না। একটা প্রসেস, একটা একটা পেজে আমি রাখতে পারতেছি 2048 কিলোবাইট, ওই যে নর্মাল যে আমরা ঐকিক নিয়ম করতাম যে Yes, miss, 36 ই তো আসছে যদি লাইক ধরেন রাউন্ড করেন। না, ইউ ক্যানট রাউন্ড, এটা হচ্ছে 35.53 আসে, রাইট। তার মানে কি আপনার 35 পরিমাণের আপনার লাগতেছে, মানে 35টা পেজ কমপ্লিটলি লাগতেছে, অ্যান্ড দেন 36 নাম্বার পেজে একটা চাঙ্ক লাগতেছে, নট দ্য এন্টায়ার পেজ, তাই না। আপনার কিছুটা পার্ট লাগতেছে, পুরা পেজটা লাগতেছে না। কতটুকু পার্ট লাগতেছে,
আপনার হচ্ছে এই যে মাত্র 1086 এই এতটুকু লাগতেছে আপনার 36 নাম্বার পেজের 1086 বাইটস পর্যন্ত লাগতেছে, আর বাকি যে 962 আছে 962 আছে এতটুকু আপনার ফ্রি পড়ে থাকবে, এতটুকু আপনি ইউজ করতেছেন না। সো এতটুকু কি হচ্ছে, আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে পড়ে যাচ্ছে এখন, তাই না? সো এটাই হচ্ছে আমার পেজিং এর প্রবলেম, যে আমার পেজিং এ দেখা যায় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয় মাঝে মাঝে হয়ে থাকে। এন্ড আমাদের কোয়েশ্চেনে একটু এরকম কোয়েশ্চেন থাকে যে এই প্রসেসের জন্য এখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কতটুকু হইলো, এটা আপনারা এইভাবে ক্যালকুলেট করে বের করবেন। সো ওয়ার্স্ট কেস কিভাবে হয়, যে একটা পুরা ফ্রেমে ধরেন এই পুরা ফ্রেমে মাত্র 1 কিলোবাইট ইউজ হয়েছে, বা 1 বাইট ইউজ করছে, সরি 1 বাইট মানে একটা বাইট ইউজ হয়েছে। এখানে যদি আমার 2 কিলোবাইট ফ্রেমের মধ্যে বা 2 কিলোবাইট পেজের মাত্র 1 বাইট ইউজ হতো, তার মানে আমার কতখানি বাকি থেকে যেত, 2047 বাইট আমার বাকি থেকে যেত, পুরাটুকু আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে পড়ে যেত। সো দিস ইজ দ্য ওয়ার্স্ট কেস। অ্যান্ড অ্যাভারেজ ফ্র্যাগমেন্টেশন দেখা যায় যে হাফ অফ দ্য ফ্রেম সাইজ আমার খালি পড়ে থাকে, হাফ অফ দ্য ফ্রেম সাইজ আমার এরকম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে চলে যায়। তো তাইলে আমরা কি করতে পারি, যে আমরা ফ্রেম গুলাকে ছোট করে দিতে পারি। 2 কিলোবাইটের জায়গায় আপনি বলতে পারেন যে তাহলে তো আমি 2 কিলোবাইটের জায়গায় যদি 1 কিলোবাইট করে দিই তাইলেই তো আমার হয়ে যায়, তাহলেই তো আমার ফ্রেম গুলা ছোট হয়ে গেলে তো আমার হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার চান্সেস কমে যাবে। বাট আপনি যখন ফ্রেমগুলোকে ছোট করেন আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার পেজ টেবিলে এন্ট্রি তখন বাড়তে থাকবে, তাই না? ফ্রেমের নাম্বার যদি বাড়তে থাকে তখন পেজ টেবিলে এন্ট্রিটাও বাড়তে থাকবে না? এন্ড পেজ টেবিলটাকেও কিন্তু আপনি মেইন মেমোরিতেই স্টোর করেন, মেইন মেমোরির মধ্যেই পেজ টেবিলটা স্টোর করা হয়, এন্ড পেজ টেবিলকে বারবার লুক আপ করা হয়, বারবার 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 এটাকে পুরা হচ্ছে সার্চ করা হয়, পুরা ওয়াপার্স থেকে ইটারেটিভ সার্চ করা হয়। তো এটা আরো টাইম কনজিউমিং হয়ে যাবে না তখন, যদি আপনার পেজ টেবিলে এন্ট্রি গুলো অনেক লম্বা হয়ে বেড়ে যায়? সো খুব বেশি ছোট করাও নট রেকমেন্ডেড, ঠিক আছে? খুব বেশি আমরা ছোট করতে পারবো না। এখন আমরা লাস্ট কনসেপ্টটা পড়ি, হুইচ ইজ ফ্রি ফ্রেমস। ফ্রি ফ্রেমস এর ব্যাপারটা আমরা জানি, ইট ইজ আমরা যে শুধু যে ফ্রেম গুলারই ট্র্যাক রাখবো, যে কোন ফ্রেমে আমরা যে পেজ টেবিলে খালি এটাই ট্র্যাক রাখতাম যে 0 নাম্বার হচ্ছে 1 এর সাথে আছে, 2 হচ্ছে 5 এর সাথে আছে, এটার সাথে সাথে আমাকে আমার কোন কোন ফ্রেম খালি আছে আমার তখন সেটাও জানতে হবে, যে আমার মেইন মেমোরিতে কোন কোন স্লট গুলা খালি আছে সেটাও আমাকে জানতে হবে। তো এখানে হচ্ছে ধরেন আপনার নতুন একটা প্রসেস আসছে যার পেজ নাম্বার সহ এই যে দেওয়া আছে যে 0 1 2 3 এরকম। এখন তারপরে আমার নতুন খালি ফ্রেম ছিল হচ্ছে এই যে এগুলো ফ্রি ফ্রেম ছিল, এগুলাকে আমি স্টোর করে রেখে দিব সবসময়, যে আমার কোনগুলা কোনগুলো ফ্রি আছে। কেন স্টোর করে রাখবো, কারণ স্টোর করে রাখলে এই যে আমি যে এটা জানলাম আর যে নতুন ফ্রি ফ্রেম জানি আমি, তখনই তো আমি ম্যাপ করতে পারবো। আমি যদি নাই জানি যে আমার কোন কোন ফ্রেম গুলো ফ্রি আছে, আমি তো কখনো ওদেরকে ম্যাপ করতে পারবো না। So, এটাই হচ্ছে ফ্রি ফ্রেমস এর কনসেপ্ট, দ্যাট আপনি এট দ্য সেম টাইম আপনি যেমন পেজ টেবিলটাকে স্টোর করে রাখতেছেন, যে পেজ টেবিল এই যে যেমন এই জিনিসটা এটা তো পেজ টেবিল, রাইট? এখানে প্রত্যেকটা প্রসেসের পেজের জন্য কোন ফ্রেমের সাথে ও কোরেসপন্ডিং ফ্রেমটাকে আমরা স্টোর করে রেখেছি, রাইট? 0 এর সাথে 14, তারপরে হচ্ছে 1 এর সাথে 13, এগুলো আমরা স্টোর করে রাখছি, দিস ইজ পেজ টেবিল। বাট আপনি পেজ টেবিলের সাথে কোন কোন ফ্রেম ফ্রি আছে এটাও সবসময় আপনি মেইন মেমোরিতে স্টোর করে রেখে দিবেন, যে আমার কোন কোন ফ্রেম এখনো এখানে যেমন এখন মাত্র 15 ও এই ফ্রেমটা ফ্রি আছে। বুঝা গেছে? হ্যালো গাইস, এটা কি ক্লিয়ারলি বুঝছেন নাকি আই শুড আই রিপিট? না বুঝলে বলেন গাইস, আমি তাহলে আরেক রিপিট করতেছি জিনিসটা। বুঝেন নাই? ইউ হ্যাজ টু লাইক ইউ হ্যাভ টু রেসপন্ড, না তো আমি বুঝতে পারতেছি না আসলে আপনারা বুঝতেছেন নাকি না। মিস বুঝে যাও, অত ডিফিকাল্ট না। আচ্ছা, আজকে আমাদের টপিক এতটুকু পর্যন্তই। এরপরে হচ্ছে লাইক আপনাদের ঈদের ছুটির পরে ক্লাসেস স্টার্ট হওয়ার আগের দিকে আমি একটা অনলাইন ক্লাস নেব, সিন্স লাস্ট ক্লাসটা আমার মিস গেছে। তো আহ, ওই ক্লাসে আমি হচ্ছে বাকিটা কমপ্লিট করে দিব। যদি আমি অনলাইন ক্লাসটা একদম নিতে চাই না, বাট কিছু করার নাই, বাকি যতটুকু আছে অতটুকু ওই অনলাইন ক্লাসে বাকিটা ফিনিশ করব। সো আমি এটা একটা অ্যানাউন্সমেন্ট দিব না, তখন আপনারা রেসপন্ড করেন যে আপনাদের জন্য বেস্ট কোন দিনটা হবে। বাকি আর মনে হয় কয়েকটা আছে, ওগুলো আমরা ওই দিন দেখবো না। ঠিক আছে? মিস সিলেবাস কি এবার শর্ট করা হবে? আর না, মোস্ট প্রবাবলি না।
সিলেবাস শর্ট করা হবে বলে মনে হচ্ছে না, যা ছিল তাই থাকবে। আপনারা যেটা করতে পারেন এখন, সবাই একটু সবার আইডি এন্ড হচ্ছে নামটা দিয়ে যান এখানে অ্যাটেন্ডেন্সের জন্য, চ্যাটে লিখে দিয়ে যান। দিয়ে ইউ ক্যান লিভ, আজকের ক্লাস এ পর্যন্তই। Eid Mubarak, miss. ওকে, ঈদ মোবারক, হ্যাভ আ নাইস ঈদ এন্ড নাইস ভ্যাকেশন।